যে কোনো কন্টেন্ট অর্থাৎ ভিডিও কন্টেন্ট আমরা যখন আপলোড করব, হোক সেটা ইউটিউব অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে, সেটার জন্য সবথেকে গুরুত্ব বহন করে সেটা হচ্ছে থাম্বনেইল। আমরা আজকে একটা প্রফেশনাল থাম্বনেইল ক্রিয়েট করব। তো কিভাবে ক্রিয়েট করব? আমরা থাম্বনেইল ক্রিয়েট করব ক্যানভা ডিজাইনের মাধ্যমে। এই অ্যাপটি মোবাইল এবং ডেস্কটপ সবটাতেই চলে। তো আপনারা মোবাইলের মধ্যে এটা ইনস্টল করে নেবেন এবং সেখান থেকে আপনারাও কাজগুলো করতে পারবেন। আমি ক্যানভা ডিজাইন ওপেন করে নিলাম। ক্যানভা ডিজাইন ওপেন করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তবে এটা খেয়াল রাখতে হবে যে আমরা যে ক্যানভাটা ইউজ করব, ক্যানভা কিন্তু ইন্টারনেট ব্যতীত ইউজ করা যায় না। আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এখন আমরা এটা ইউটিউবের জন্য যা একটা ভিডিও আপলোড করার জন্য সেটার একটা থাম্বনেইল ক্রিয়েট করব। তো এই যে ইউটিউব থাম্বনেইল নামের একটা অপশন এখানে দেখাচ্ছে, এটাতে ক্লিক করে আমরা থাম্বনেইলের ডিজাইনটা নিতে পারি। এই ছাড়া আমরা ডিজাইনটা নিতে পারি কিভাবে? এই যে উপরে এখানে সার্চ করে, এখানে যদি আমরা ইউটিউব থাম্বনেইল সার্চ করি তাহলেও কিন্তু চলে আসবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম ইউটিউব থাম্বনেইলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু অপেক্ষা করব। এখানে কিন্তু অনেকগুলা ডিজাইন শো করবে। ওকে, এটা একটা প্রজেক্ট এবং এটা হচ্ছে ওয়ার্ক প্লেস। এখানে আমরা সব কাজগুলো করব। আর এখানে এই যে কিছু টেমপ্লেট শো হয়েছে। টেমপ্লেটটা আমরা এখানে এই যে প্রো যেটা লেখা আছে এটা হচ্ছে পেইড, অর্থাৎ এটা যদি আমরা নেই তাহলে এটার জন্য আমাদেরকে একটা টাকা পে করতে হবে। টাকা পে করে আমরা এটা নিতে পারবো, অর্থাৎ ক্যানভাটাকে আমরা পে করে আমরা এটাকে নিজেদের মতো করে ইউজ করতে পারবো। তো আমরা এরকম প্রো যেগুলো লেখা আছে এগুলো আমরা নেব না। যেগুলোতে প্রো লেখা নেই, এই যে এটাতে প্রো লেখা নেই, তাহলে আমরা এখানে এটা নিতে পারি, অথবা এই যে এটা নিতে পারি এরকম। তো আমি চাচ্ছি একটু প্রফেশনাল, একটু সুন্দর দেখা এরকম। তো আমি এই ডিজাইনটা কিন্তু সুন্দর। এই ডিজাইনটা খুব সুন্দর। এটা ফ্রি এবং এই ডিজাইনের এই যে ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে আমাদের ক্যানভার যে একটা কালার সেটা কিন্তু ম্যাচ হচ্ছে। তো এই বিষয়গুলো আমাদেরকে একটু ফলো করতে হবে। আমরা একটু ম্যাচিং রাখবো। সো আমি এটা নিয়ে নিলাম, এটা সিলেক্ট করে দিলাম, এটা চলে আসলো। এটা সিলেক্ট করার পরে কিন্তু আমাদের সামনে আরো অনেকগুলো ডিজাইন কিন্তু শো করবে। এখান থেকে আমি চাইলে চেঞ্জ করতে পারি যে কোনো কিছু, মানে অন্যরকম আরেকটাও নিতে পারি, কোনো সমস্যা নেই। সো আমার যেটা আছে ওটাই থাকবে। আমি এটাকে এভাবে কেটে দেই বা এখানে আমি বাইরে ক্লিক করি। ক্লিক করলে এই যে আমার ডিজাইনটা এখানে দেখাচ্ছে। এখন আমি এই ডিজাইনের মধ্যে কিছু পরিবর্তন আনবো। কি পরিবর্তন আনবো? এখানে লেখা আছে হাউ টু বিকাম এ ফ্রিল্যান্সার। আমরা এখানে এগুলা পরিবর্তন করব। এখানে আমি দিতে পারি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব থাম্বনেইল, অথবা হাউ টু ক্রিয়েট এ থাম্বনেইল, এটাও লিখতে পারি। তো আমি এখানে হাউ টু থাকুক এবং শুধু আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এই যে বিকাম এ, এটা সহকারে সিলেক্ট করি। ওকে, বিকাম এ এটা সহকারে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আচ্ছা, এখানে আমরা আগে দেখি এটা কি ছোট বড় আলাদা করে, হ্যাঁ আলাদা করে করা যাচ্ছে। ওকে, গুড, এটা খুব ভালো সাইন। আচ্ছা, তো বিকাম এ এটাকে আমরা চেঞ্জ করে হাউ টু CREATE ক্রিয়েট এ YOUTUB ইউটিউব থাম্বনেইল THUMBNAIL, এই যে লিখে দিলাম। এখন লেখাটা কোথায় চলে গেল? এটা ওই দিক থেকে ওই দিক চলে গেল, ব্যাপার না, আমরা এখানে এটাকে এভাবে ধরবো, এইভাবে টানবো। ঠিক আছে, ওকে, এতটুকু থাকুক।
এবং এটাকে আমি যদি একটু উপর নিচ করি, এই যে যেমন এটাকে একটু উপর করে দিলাম, উপরে নিয়ে গেলাম, এবং এই যে লেখাগুলো হ্যাব্রো থ্যাব্রো হয়ে আছে, একটা এখানে আরেকটা এখানে আরেকটা ওখানে, তাহলে আমরা কি করবো, এখানে এটাতে ক্লিক করে এটাকে আমরা সেন্টার করতে পারি। এই যে সেন্টার, ওকে, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট সেন্টার করে দেওয়াতে এখন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি এখানে এগুলা সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে সিলেক্ট করা আছে। সো আচ্ছা, এখানে এখানে আমার একটা লেখা ভুল হয়েছে এখানে। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, একটু দেখি। হোমে যাই। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব, এই লেখাগুলোকে স্মলার লেটার করব। এগুলা ক্যাপিটাল লেটারে আছে, এগুলাকে স্মলার লেটারে কনভার্ট করব। সো এটার জন্য আমরা কি করতে পারি, এখানে এটা পুরোটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমি জাস্ট একটা ইয়ে করব। এখান থেকে আমি যে কোনো একটা ডিজাইন নেব। এই ডিজাইনটা যদি নেই, ওকে, হয় নাই। আচ্ছা, আমরা এটা পুরোটাকে বাদ দিই, কারণ এটা এখানে সমস্যা হচ্ছে কি, ক্যাপিটাল লেটার গুলো এখানে চেঞ্জ করা যাচ্ছে না কি কারণে, সেটা হচ্ছে এটা ডিজাইনটাই ক্যাপিটাল লেটারের, যার কারণে। ওকে, আমরা এটাকে ব্যাক স্পেস দিলাম, দিয়ে এটাকে কেটে দিলাম। কেটে দিয়ে এখন আমি যদি এখানে লিখি, মানে যে আমি যদি এখানে লিখতে চাই, তাহলে এই যে টি আছে, টি টি নামের এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যাড এ হেডিং, এটাতে ক্লিক করতে পারি এবং এখানে লিখতে পারি HOW, how to create a YouTube thumbnail, এটা দিলাম এবং এটাকে আমি একটু ছোট করি। এই যে এতটুকু ছোট করে নিলাম এবং এটাকে এখান থেকে সিলেক্ট করে ধরে যদি এখানে নিয়ে যাই, তাহলে এটাই এভাবে এখানে সেট হচ্ছে। ওকে, তো এটা আমার কাছে ছোট মনে হচ্ছে, আমি এটাকে আর একটু বড় করে দেই এইভাবে, এবং আর কি করা যায়, এখানে এরকম থাকুক। ওকে, তো এই যে লেটারগুলো আমি চাচ্ছি আরো মোটা থাকুক, আরো মোটা, বা এটার একটা আগে কালার দিয়ে দেই। কালার আমি দেখি কোন কালারটা এখানে খুব ভালো ফুটে। এটা যেহেতু ব্লু, হোয়াইট কালার যদি এরকম দেই তাও ভালো লাগতেছে না। ওকে, এটাও ভালো লাগতেছে না। আচ্ছা, এখানে আমি দেখি এখান থেকে কোনো কালার নিজের ইচ্ছে মতো করা যায় কিনা। এটা দিলেও মোটামুটি হয়। একটা ইফেক্ট অ্যাড করে দেই, তাহলে হয়তো আরো ভালো দেখাবে। দেখি কি হয়। ওকে, এই যে এখন কিন্তু লেখাটা অনেক সুন্দরভাবে শো হচ্ছে। একটা ইফেক্ট দিয়ে দিলাম যার কারণে। আচ্ছা, এখন আমি কি করব, এই যে ইউটিউব লেখাটাকে আমি কালার করে দিব। কি কালার করব, ইউটিউব লেখাটাকে ইউটিউব সাধারণত লেখাটা কেমন দেখায়,
খুব সম্ভবত লাল দেখায় এরকম। আচ্ছা, রেড এটা সিলেক্ট করে দিলাম। এখন দেখি এই যে ইউটিউব লেখাটা রেড ভাবে এরকম শো হচ্ছে। ঠিক আছে, এটা এরকম থাকুক। আর এখানে ফ্রিল্যান্সার লেখা আছে, আসলে এটা তো এখানে থাকবে না, এটা ডিলিট করে দেই। এবং এইখানে আমরা কি করতে পারি, কিছু লোগো অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, লোগোর জন্য কোথায় যেতে হবে, এই যে এলিমেন্টসে যাব এবং এখানে দিয়ে দিব এই যে আহ, ইউটিউবের ইউটিউবের এই লোগোটা দিতে পারি। ওকে, তো ইউটিউবের লোগোটা দিলাম। এখন এখানে আর কি দেয়া যায়, আরো কিছু অ্যাড করতে পারলে আরো সুন্দর লাগবে। সো এখান থেকে যদি আমি সার্চ করি, থাম্বনেইলের কিছু পাওয়া যাবে। থাম্বনেইল, ওকে দেখি থাম্বনেইল লিখে সার্চ করি। থাম্বনেইল লিখে সার্চ করলে এরকম এগুলো পাওয়া যাচ্ছে। তো দেখি এখান থেকে আসলে কিছু নেওয়া যায় কিনা। সি অলে ক্লিক করে দিলাম এবং এটা সুন্দর আছে তাই না, এটাকে নিতে পারি। ছোট করে নিলাম, ছোট করে এখানে দিতে পারি। ওকে, এটা এখানে থাকুক। আর কি দেয়া যেতে পারে, আচ্ছা। তো এরকম আপনারা যেটা ইচ্ছে এরকম আপনারা দিবেন, সাজাবেন আর কি, জাস্ট এখানে সাজানোটাই হচ্ছে মেন। তো এখানে মোটামুটি এখন এটা একটু সুন্দর দেখাচ্ছে, সমস্যা নেই, যেভাবে আছে এভাবে চলবে। এখানে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব থাম্বনেইল এটা আমি দিয়ে দিলাম। এখন আমি যদি এটাকে সেভ করি তাহলে শেয়ার বাটনে যাব। শেয়ার বাটনে যাওয়ার পরে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে এখানে পিএনজি সিলেক্ট যেভাবে আছে এভাবে থাকবে এবং ডাউনলোডে ক্লিক করে দেব। আমাদের ফোন থেকে যখন আমরা ডাউনলোড করব তখন হয়তো আমাদেরকে ফাইল মেনশন চাবে না, কিন্তু কম্পিউটারে ফাইল মেনশন চায়, অর্থাৎ কোন ফাইলে আমরা সেভ করব সেটা। তো আমি এটাকে আমার কম্পিউটারে আমার নিজের ইচ্ছা মতো জায়গায় সেভ করব। ওকে, আমি এখানে সেভ করে দিলাম, এটা সেভ হয়ে গেল। ওকে, এখন এটা আমরা ভিডিও আপলোডের সময়, যে কোনো ভিডিও যখন আপলোড করব তখন ওই ভিডিও আপলোডের ওখানে আমরা এটাকে ইউজ করব। তো সেটা কিভাবে ইউজ করব, সেটা ভিডিও আপলোড নিয়ে আরেকটা ভিডিও দিব, সেটাতে আপনারা দেখতে পাবেন। ওকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।